আজকে আমি উচ্চ ফ্রাই করব। এখানে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দেবেন। তেল গরম হওয়ার পরে আমি একটু দেখব, কেরালাটা ফ্রাই করে নেব। কেরালাটা ফ্রাই হওয়ার পরে একটু আলুও করে নেব সাথে ফ্রাই। আলাদা আলাদা করে কেরালা আর আলাদা আলাদা করে আলু ফ্রাই করব। আলু কেরালা হয়ে গেলে তারপরে দেব, আবার তেলটা গরম করব। গরম করে এখানে আমি পেঁয়াজটা দেব। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে পেঁয়াজটা একটু লাল পরা হতে হবে। লাল পরা হয়ে গেলে তারপরে আমি এই যে ভেজে রেখেছিলাম আলু কেরালা এগুলো ফেলে দেব। এগুলো দেওয়ার পরে মশলার মধ্যে লাগবে, এখানে কি কি মশলা লাগবে বলে দিচ্ছি। জিরা, আর লাগবে গরম মশলা, আর লাগবে হলুদ, ধনিয়া পাউডার, আর লাগবে একটু মরিচের গুঁড়ো, আর সাথে একটু কাঁচামরিচও দিয়ে দেবেন। এগুলো সব ফ্রাই করবে একটা একটা করে, একটার পর একটা। এখানে আমি জিরা দিয়ে দিয়েছি। গোটা জিরা লাগবে, এটা গোটা জিরা দিয়ে দিলেই হবে। এটা হলো গরম মশলা। গরম মশলা দিচ্ছি। একটু মরিচের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো। এখন নাড়া দিতে থাকবো। নাড়া দিয়ে দেখবো, বুঝতে পারবো যে মশলার গন্ধটা চলে গেলে তারপরে ছেড়ে দেবো আলু আর কেরালা ফ্রাইগুলো। এখানে আলু আর কেরালাগুলো ফ্রাই দিয়ে দিচ্ছি। এখন নাড়া দিতেই থাকবো। নাড়া দেওয়ার পরে একটু কালার চেঞ্জ হয়ে গেলে বুঝতে পারবো যে আমাদের কেরালাটা রান্না হয়ে গেছে। হ্যাঁ, একটু লবণ দেবে, আমি বলে গেছি বলতে, লবণটাও দেবে একটু। মশলার মধ্যে এইগুলোই, এতটুকু মশলা দিলেই হয়ে যাবে। তারপর নামিয়ে নেওয়ার আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিতে হবে। ধনিয়া পাতা দিয়ে আরো একটু নাড়া দিয়ে নামিয়ে দিলেই হয়ে গেল উচ্চ ফ্রাই। আপনারা খেয়ে দেখবেন এরকম ফ্রাই করে। ওটা রুটির সাথেও ভালো মানায়, গরম গরম ভাতের সাথে ভালো মানায়। বানিয়ে খেয়ে দেখবেন কিরকম লাগে, আমাকে জানাবেন কমেন্ট করে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খেয়ে দেখবেন একটু কি গরম ভাতের সাথে আর রুটির সাথে অনেক ভালো লাগে এটা। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমার ইউটিউব চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এই যে হয়ে গেছে আমার কেরালা ফ্রাইটা, উচ্চ ফ্রাই। আপনাদের ওখানে কি বলে জানি না, কমেন্ট করে জানাবেন আপনাদের দেশে কি বলে।